2 দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় ফিরল বিএনপি। দীর্ঘ সময় পর সরকার পরিচালনার দায়িত্বে এসে মন্ত্রিসভার তালিকায় বেশিরভাগ নতুনদের রেখেছেন তিনি। নবগঠিত মন্ত্রিসভায় 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের মধ্যে একজন নারী পূর্ণমন্ত্রী এবং বাকি 2 জন নারী প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। এতে গুরুত্বপূর্ণ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন আফরোজা খানম রিতা। প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রিত্বের শপথ নেন মানিকগঞ্জ 3 আসন থেকে জয়ী আফরোজা। স্বাধীনতার পর থেকে এই আসনে তিনি একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। আফরোজা খানম বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক। তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ 2 এবং মানিকগঞ্জ 3 আসনে 4 বারের সংসদ সদস্য, হয়েছিলেন মন্ত্রীও। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শামা ওবায়েদ। ফরিদপুর 2 আসন থেকে এমপি নির্বাচিত হন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা। তিনি প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত KM ওবায়দুর রহমানের কন্যা। ওবায়দুর রহমান বিএনপির 3য় মহাসচিব ও সাবেক মন্ত্রী ছিলেন। বাবার মৃত্যুর পর রাজনীতিতে প্রবেশ করেন শামা ওবায়েদ। ব্যক্তিগত জীবনে শামা এলিউর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি 2 সন্তানের মা। এছাড়া তার স্বামী মোস্তাজিরুল শোভন ইসলাম স্প্যারো অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে ফারজানা শারমিন পুতুলের ওপর। তিনি নাটোর 1 আসন থেকে নির্বাচনে জয়ী হন। তার পিতা মরহুম ফজলুর রহমান পটল 91, 96 ও 2001 সালে একই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। ফারজানা শারমিনের স্বামী HM বাররু সানি পেশায় ব্যবসায়ী। তাদের 2টি সন্তান রয়েছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।